জয়শ্রীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি ডিমের সবুজ কারি করব। এই দুটো ডিমকে আমি 4 টুকরা করে নেব। ডিমটা আমি এভাবে কেটে নিয়েছি। কারি পাতা, সবুজ লঙ্কা, ক্যাপসিকাম, কয়েকটা কিশমিশ, রসুন 4-5 কোয়া আর একটু বাদাম, এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব। বেসনে ডুবিয়ে ভেজে নেব। এটি তৈরি করার জন্য আমি এখানে 2 চামচ বেসন নিলাম। তার মধ্যে 1 চামচ আমি ছোলার ছাতু নিলাম। দিয়ে দিচ্ছি হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ আর যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলা থেকে 1 চামচ মশলা আমি দিয়ে দিলাম। আমার ব্যাটারটা করা হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে ব্যাটারে ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব। আমার ভাজাটা হয়ে এসছে। দু পিঠ একটু উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে পাল্টে ভাজাটা করে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো। এবার আমি ওই তেলেই রান্নাটা করব। আমি এখানে 2-3টা লবঙ্গ দিলাম, তেজপাতা আর একটু জিরা সমোড়া দিলাম। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলেই এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। খুব সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরিয়েছে, তার সাথে লবঙ্গর একটা ফ্লেভার আছে। আমি কিন্তু এই রান্নাতে আদা ব্যবহার করিনি। এখন আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে মশলাটা দিয়ে দেব। আমি এতে হলুদ দেব না। আমি এতে একটু লবণ দিচ্ছি। রান্নাটা করতে এমন কিছু বাইরের থেকে কিনে আপনাকে করতে হবে না, সাধারণত সব কিছু ঘরেই থাকে। আজকাল কারি পাতাটাও বাড়িতেই পাওয়া যায়। বেশিরভাগ মানুষই এখন কারি পাতা খাওয়া শিখে গেছে।
আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, এটা একটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। তো রান্নাটা করে খেয়ে একটু জানাবেন কেমন লাগছে। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, মশলাটা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এতে অল্প সামান্য জল দেব। কটা কারি পাতা দিয়ে দিলাম। এবার আমি একে একে ডিমগুলো দিয়ে দেব। আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। আমার রেসিপিগুলি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করতে ভুলবেন না।